কেউ চ্যাপ্টার 2 পড়ছেন? জি স্যার, আমি 2.1 করছি। আচ্ছা, তাহলে আপনার রিভাইজ হয়ে যাবে। আর বাকিরা যারা পড়েন নাই তাদের একেবারে প্রথম থেকে আমি বেসিক থেকে পড়াবো। আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মুনাফা। আমার বোর্ড দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার। এখন এই মুনাফাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা এখন দুইটা চ্যাপ্টারে ভাগ করা, চ্যাপ্টার 2টা, একটা হচ্ছে 2.1, একটা হচ্ছে 2.2। 2.1-এ আলোচনা করা হয়েছে সরল মুনাফা নিয়ে, আর 2.2-তে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। এখন আমাদের সরল মুনাফা বোঝার আগেও, মুনাফার সবকিছু বোঝার আগে আমাদের কিছু বেসিক টপিক বুঝতে হবে। এর মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা আসে ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বলতে বোঝায় কোনো একটা বস্তু আমরা যে মূল্যে কোনো দোকান থেকে ক্রয় করতেছি, ওই মূল্যটাই হচ্ছে ক্রয় মূল্য। কোনো বস্তু যে মূল্যে আমরা ক্রয় করি। আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো মনে করেন নাম শুনেই বোঝা যায়, তাই না? আমি আমার একটা প্রোডাক্ট যেই মূল্যে অন্য কারোর কাছে বিক্রি করব, যে কোনো বস্তু যে দামে বিক্রি করা হয়। আচ্ছা, আপনারা কি খাতা কলম নিয়ে বসছেন না? জি স্যার। আচ্ছা, জি আমি যা যা স্যার। লিখতেছি এটা জি আমার স্যার। সাথে লিখবেন। লেখায় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবেন। আর আমি ততক্ষণ পর্যন্ত নেক্সট স্লাইডে যাব না যতক্ষণ আপনাদের লেখা শেষ হয়েছে। তো আমাকে বলবেন যে আপনাদের লেখা শেষ হয়েছে। ওকে? এরপর আমাদের একটা সংজ্ঞা বুঝতে হবে যে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে গিয়া আমাদের ইনভেস্টমেন্ট। আমি একটা বিজনেস স্টার্ট করতে চাইতেছি, ওইখানে কতটুকু আমি খরচ করতেছি। এখানে খরচ কি অনেক কিছু হইতে পারে। একটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম, দাম আমি একটা শপ যদি ওপেন করি, ওখানে কি বিদ্যুৎ বিল দিতে হয়, তাই না? বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, ইত্যাদি। তো আরো অনেক কিছু আমাদের কনসিডার করতে হয়। তো এই তিনটা জিনিস কি বোঝা গেছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর বিনিয়োগ কি? জি স্যার। Okay. জি স্যার। আচ্ছা, কারো যদি বুঝতে অসুবিধা হয়, হয় চ্যাটে লিখে দিবেন, না হলে আমাকে ডিরেক্টলি কোশ্চেন করবেন। আমি যতবার আপনারা বুঝবেন না স্যার, ততবার রিপিট বিনিয়োগটা করব, একটু আলাদা বুঝাই আলাদা দেন। ওয়েতে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, এরপর আমাদের এই যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এগুলা রিলেটেড তিনটা টপিক আছে। রিলেটেড টপিক, এই রিলেটেড টপিক আমার ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপরে তিনটা জিনিস ডিপেন্ড করে। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ক্ষতি, আমার বিজনেসে ক্ষতি কেমন হচ্ছে, আর একটা লাভ ক্ষতি আমার ভাগ্য খারাপ কিছুই হচ্ছে না। লাভ ক্ষতি কিছুই হবে না, হবে না। এখন আমরা বোঝার ট্রাই করবো লাভ কখন হবে। লাভ, আচ্ছা, আপনারা কেউ বলেন যে লাভ কখন হবে আমার বিজনেসে? আমি একটা দোকান খুলছি, যেখানে কিছু আমি প্রোডাক্ট বিক্রি করতেছি, আমার কখন লাভ হবে? স্যার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হলে লাভ এক্স্যাক্টলি। হবে। আচ্ছা, কে বললেন? স্যার আমি জুয়াইরিয়া। আচ্ছা, ঠিক বলছেন আপনি। আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পারছেন যে লাভ কখন হবে? আচ্ছা, কেউ রেসপন্স করতেছেন না, আমি ধরলাম বুঝতে পারিনি।
আচ্ছা, লাভ তখনই হবে যখন বিক্রয় মূল্য গ্রেটার দেন হবে বা বড় হবে ক্রয় মূল্য থেকে, মূল্য থেকে। তো এখন চিন্তা করতে পারেন, মনে করেন আপনি একটা দোকান খুলছেন, এটা আপনার শপ, এখানে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতেছেন। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট 10 টাকায় কিনছেন। এখন এই প্রোডাক্টটা যদি আপনি কারো কাছে 12 টাকায় বিক্রি করতে পারেন, তাহলেই তো আপনার লাভ হবে, তাই না? আপনার 10 টাকায় বিক্রি করলে তো কোনো লাভ নাই, এর চেয়ে কম টাকায় বিক্রি করলেও কোনো লাভ নেই। আপনি যদি 12 টাকায় বিক্রি করেন তাহলে লাভ হবে, এবং লাভের পরিমাণটা কতটুকু হবে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এটা হচ্ছে ক্রয় মূল্য, এই যে 10 টাকা ক্রয় মূল্য। তাহলে লাভ হবে আমাদের কতটুকু, কে বলতে পারবেন? 2 টাকা। 2 টাকা। তাহলে 12 - 10 আমরা এইভাবে বের করছি। বা এটাকে যদি আমরা বাংলায় লিখতে চাই, আমরা লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মাইনাস ক্রয় মূল্য, এক্স্যাক্টলি। মাইনাস ক্রয় মূল্য। তো এখানে আমি ফর্মুলাটা লিখে দিতেছি, যে লাভের ফর্মুলা, আমি ফর্মুলাটা ডিফারেন্ট কালার ইউজ করি। বিক্রয় মূল্য। আচ্ছা, আপনাদের সবার কি লেখা শেষ হয়েছে? আমি যতটুকু লিখছি। জি স্যার। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন, যারা কথা বলতে পারতেছেন না মাইক্রোফোন ইউজ করে, তারা অ্যাটলিস্ট চ্যাটে রাখেন যে লেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে লেখেন, আমি টাইম দিতেছি 1 মিনিট, 1 মিনিটে এই লেখাটা শেষ করেন, তারপর আমি পরের পার্টটা স্টার্ট করব। শেষ। ওকে, তাহলে আমি স্টার্ট করতেছি। এরপর সেকেন্ড টপিক আমাদের থাকে ক্ষতি। আমার বিজনেসে ক্ষতি কখন হইতে পারে, একজন বলেন। হচ্ছে ক্রয় মূল্যটা বেশি হলে। এক্স্যাক্টলি, যদি বিক্রয় মূল্য কম হয় আর ক্রয় মূল্য বেশি হয়। ইজ লেস দেন, হ্যাঁ, বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্য থেকে। তার মানে ক্ষতির ভ্যালুটা আমরা বের করতে পারবো। মনে করেন সেম উদাহরণটাই যদি আমরা ট্রাই করি, যে আমাদের কাছে 10 টাকা দামের প্রোডাক্ট আছে, আমি এটা বিক্রি করলাম 9 টাকা দামে, তাহলে আমাদের ক্ষতি কতটুকু হবে? 1 টাকা। 1 টাকা। Okay, তাহলে আমি এটা কিভাবে বের করছি, 10 - 9 করে। আর এখানে 10টা আমাদের কি? 10টা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আর 9 বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্ষতি খুব ইজিলি বের করতে পারি, ফর্মুলা যদি আমরা ডিরাইভ করি। ক্ষতি ইজ ইকুয়াল টু, কি লিখবো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এক্স্যাক্টলি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মাইনাস বিক্রয় মূল্য। Okay, তো এটা আমি ফর্মুলাটা রেড কালার দিয়ে লিখি নাই, আমি আন্ডারলাইন করে দিতেছি। ওকে, এরপর আমাদের আর একটা জিনিস বাকি থাকে, এটা হচ্ছে লাভ ক্ষতি কিছুই হবে না।
হবে না। এটা কখন হবে? স্যার যখন যখন আমরা হচ্ছে ক্রয় মূল্য আর যে বিক্রয় কয় মূল্য টাকায় ক্রয় করেছি এবং বিক্রয় আমরা সেই কয় টাকায় বিক্রয় করলাম। ধরেন আমি একটা জিনিস 10 টাকায় কিনেছি এবং বিক্রিও সেটা 10 টাকায় করেছি, তখন লাভ ক্ষতি কিছু হবে না, লাভ সমান ক্ষতি। এক্স্যাক্টলি। স্যার হচ্ছে ওনারটা ক্রয় সবাই মূল্য আর বুঝতে পারছেন? বিক্রয় মূল্য সমান হলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দুইজনই ঠিক বলছেন। তো ওনাদের দুইজনের কথা কি বুঝতে পারছেন বাকি সবাই? জি জি স্যার। স্যার। Okay. তো আমাদের লাভ ক্ষতি কিছুই হবে না যখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য। বা আমি এটাও বলতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান 0 হবে, তাই না? জি স্যার। জি স্যার। is equal to 0. এতটুকু লেখা ডান সবার? তো জি স্যার। জি স্যার। তো যারা রেসপন্স করেন নাই তাদের জন্য আমি 1 মিনিট ওয়েট করতেছি, আপনারা লেখেন, তারপর আমি স্টার্ট করব। শেষ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন দু একটা ম্যাথ করব, খুব ইজি ইজি ম্যাথ, মুনাফা নির্ণয় সহ ম্যাথ। আচ্ছা, ম্যাথটা আমি অন্য কালার দিব। কালারটা কি দেখা যাইতেছে? স্যার সাদা কালারটাই ভালো বোঝা যায়। আচ্ছা, সাদা কালার ভালো বোঝা যায়। স্যার একটু বড় করে লিখলে ভালো হবে। বড় করে, ওকে। দেখা যাচ্ছে এবার? ইয়েস জি স্যার। স্যার। মুনাফা সংক্রান্ত আমরা কিছু ম্যাথ করব। আচ্ছা, আমাদের ম্যাথ মনে হয় প্রথমটা বই দেয়া আছে, আমি যেটা সিলেক্ট করছি। আমি বই থেকে স্ক্রিনশট নিয়ে নিই। আমি আমার স্লাইডে ম্যাথগুলা সব সলিউশন সহ এক্সট্রা অ্যাড করে দেব। আচ্ছা, কোশ্চেনটা আমি একটু বড় করার ট্রাই করি। সবাই কি কোশ্চেনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। Okay. জি স্যার। আচ্ছা, এখন এটা যদি সলভ করি, কি জয়েন করলো নতুন করে? আচ্ছা, এখন যদি আমরা এটা সলিউশন শুরু করি, এখানে বলতেছে একজন দোকানদার প্রতি হালি, বা এটাকে আমি ডিকোড করে যদি লিখি, প্রতি হালি মানে কি 1 হালি, তাই না? এক জি স্যার। এক হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, আবার 2 হালি 56 টাকা দরে বিক্রয় করে। শতকরা লাভ কত? লাভ কত হবে বলতে পারবেন? শতকরা বাদ দেন, জাস্ট বলেন যে লাভ কতটুকু হয়েছে। 6 টাকা। 6 টাকা, ওকে, মনে করছেন, ঠিক আছে। জি 6 টাকা। স্যার 6 টাকা। আচ্ছা স্যার 6 টাকা। আচ্ছা, 6 টাকা কিভাবে বের করছেন? স্যার এখানে প্রথমে দেওয়া আছে এক হালি ডিম হচ্ছে 25 টাকা দরে ক্রয় করে, তাহলে 2 হালি ডিম হচ্ছে 50 টাকা দরে ক্রয় করে। এক্স্যাক্টলি, ওকে। আচ্ছা, অনেকে এই ম্যাথটা এইভাবে ইন্টারপ্রেট করতে পারেন যে বিক্রয় মূল্য দেওয়া আছে 56 টাকা, ক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা। তাহলে আমি লিখতে পারি, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, তাহলে আমি লিখতে পারি লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য।
এখন আমি এখানে ধরলাম প্রশ্নে দেয়া আছে বিক্রয় মূল্য 56 টাকা, বিয়োগ করে দেব আমি 25 টাকা, তাহলে আমাদের একটা ভ্যালু আসবে 31। তো 31 টাকা লাভ হইতে পারে, তাই না? কিন্তু আসলে এইটা আমি করতে পারি না। কেন করতে পারি না? কারণ এখানে বিক্রয় মূল্য দেয়া আছে 2 হালি ডিমের, আর ক্রয় মূল্য দেয়া আছে 1 হালি ডিমের। তো আমি 2 হালি ডিম থেকে 1 হালি ডিমের মূল্য বিয়োগ করে বলতে পারি না যে লাভ কত হয়েছে। এখানে দুইটা অপশন আছে, আমি 2 হালি ডিমের বিক্রয় মূল্য থেকে 2 হালি ডিমের ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে আমি লাভটা পাবো, তাই না? এটা কি বোঝা গেছে? লাভ ইজ ইকুয়াল টু Yes, sir. 2 জি হালি স্যার। ডিমের বিক্রয় মূল্য বিয়োগ 2 হালি ডিমের ক্রয় মূল্য। ক্রয় মূল্য, এটা একটা ওয়ে। কিংবা আমি এটাও করতে পারি যে 1 হালি ডিমের বিক্রয় মূল্য থেকে 1 হালি ডিমের ক্রয় মূল্য আমি বিয়োগ করব। মূল কথা, আমার দুইটারই সেম পরিমাণ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। সেটা আমি 1 হালি নেই, 2 হালি নেই, 10 হালি নেই, ওইটা ম্যাটার করে না। বুঝা গেছে? হ্যালো, আপনারা কি বুঝতে পারেন না এটা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝছি। ওকে, আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করবেন, যাদের কথা বলতে অসুবিধা হচ্ছে জাস্ট চ্যাটে লেখেন যে বুঝতে পারছি ভাইয়া। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন আমরা দুইটা ওয়েতেই করার ট্রাই করি। তো আমাদের 2 হালি ডিমের বিক্রয় মূল্য দেয়া আছে, এখন আমাদের 2 হালি ডিমের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমাদের দেয়া আছে, আমি যদি এখানে দেখি, এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, তাহলে 2 হালি, আচ্ছা এখানে বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছে, 2 হালি ডিমের ক্রয় মূল্য হবে 25 ইন্টু 2 টাকা সমান সমান 50 টাকা। তাহলে লাভ যদি আমরা ক্যালকুলেট করি, লাভ 2 হালি ডিমের বিক্রয় মূল্য প্রশ্নেই দেয়া আছে 56, আর 2 হালি ডিমের ক্রয় মূল্য আমি কেবল বের করলাম 50, তাহলে 50। 6 টাকা আমাদের লাভ হয়েছে। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন আমরা জি সেকেন্ড স্যার। ওয়েতে করি। সেকেন্ড ওয়েতে আমাদের 1 হালি ডিমের ক্রয় মূল্য দেয়া আছে আর 2 হালি ডিমের বিক্রয় মূল্য দেয়া আছে। আমরা 1 হালি ডিমের বিক্রয় মূল্য বের করি। 2 হালির বিক্রয় মূল্য 56 বা 56 টাকা, তাহলে 1 হালি বিক্রয় মূল্য হবে 56/2 টাকা, ক্যালকুলেট করি 28 টাকা। আচ্ছা, তাহলে 1 হালি ডিমের জন্য আমাদের লাভ কত হয়েছে? 28 বিয়োগ 25, তাহলে কত? 3 টাকা না? জি স্যার। আচ্ছা বাংলায় লিখে নিই। আচ্ছা, জি স্যার। 28 ও 3 টাকা। তাহলে 2 হালির জন্য কতটুকু লাভ হবে? 3 ইন্টু 2 তোমার সমান 6 টাকা। এই যে 6 টাকাই আসছিল না 2 হালির জন্য লাভ? জি স্যার। এখন আমাদের বলছে শতকরা কতটুকু লাভ হবে। শতকরা কতটুকু লাভ হবে এটা যদি আমরা বের করতে চাই, শতকরা লাভ বলতে কি বোঝায়? যে 100 টাকায় কত টাকা আমার লাভ হইতেছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমার 50 টাকায় লাভ হয় কত টাকা?
ছয় 6 টাকা। টাকা। 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে 6/50 টাকা। এবার আমাদের 100 টাকায় কতটুকু লাভ হয়েছে এটা বের করতে হবে। 100 টাকায় লাভ হয় 12 টাকা। 6 6 গুণ 100 ভাগ বাই 50। 12 টাকা। 12 12 টাকা। টাকা। এই তো আপনারা সবই পাচ্ছেন। আচ্ছা, 12 টাকা। স্যার বাংলিশ হয়ে গেছে। কি বললেন? স্যার বাংলিশ হয়ে গেছে। ও সরি আসলে নাম্বার ইংলিশে লেখা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা এই সাইডের অংশ দিয়েও করার ট্রাই করি। এই সাইডের অংশ যদি করি, 25 টাকায় কত লাভ হয়েছে? 3 টাকা। 3 টাকা লাভ হয় 3 টাকা। 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 3/25। 3/25। তাহলে আমাদের কত টাকা? 100 টাকায় বের করতে হবে 100 না? টাকায়। জি স্যার। স্যার 12 টাকায় হয়। 12 টাকাই হবে, সেমই হওয়ার কথা না? জি স্যার। তাহলে 3 × 100 ডিভাইডেড বাই 25 সমান 12 টাকা। আর 19। আচ্ছা, একটা ক্লিয়ার? জি স্যার। সবার তোলা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, বাকি সবার জন্য আমি 1 মিনিট টাইম দিতেছি। স্যার সূত্র ব্যবহার করে অঙ্ক করলে হবে না? কি সূত্র ব্যবহার করতে চাইতেছেন? স্যার কি আচ্ছা, বলেন ওই যে সবাই বলবেন? ডিরেক্টলি লিখবেন লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড বাই 100, এরকম ভাবে। হ্যালো? স্যার এগুলো এরকম লিখলেই তো বোঝা যায় সহজে, তাই না? হ্যাঁ, ঐকিক নিয়মে করাটা ভালো। তাহলে ম্যাথটা আপনিও বুঝতে পারবেন, আপনার টিচারও বুঝতে পারবে। জি স্যার। আর সূত্র ইউজ করলে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন খুব তাড়াতাড়ি, কিন্তু টিচার মার্ক কাটতে পারে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি কিন্তু আমরা ডিসিশনে পৌঁছাইতে পারি। ডিসিশনটা কি? লাভ হচ্ছে 12%, তাই না? 100 টাকায় যতটুকু লাভ হয় ওইটাই তো আমার পার্সেন্টেজ অফ লাভ। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তো আমি নেক্সট ম্যাথে মুভ অন করলাম। যদি কারো লেখা না হয় আমাকে জানাবেন। আচ্ছা, আমি আগে দেখি নেক্সট ম্যাথটা কি বইয়ে আছে কিনা। আচ্ছা, আর আমি যে দুইটা ওয়েতে করলাম, আপনাদেরও দুইটা ওয়েতে করা লাগবে না, যে কোনো একটা ওয়েতে করবেন। ঠিক আছে, আমি আরো এক্সট্রা ম্যাথ করাবো বইয়ের থেকে, আস্তে আস্তে, সমস্যা নাই। প্রশ্নটা একটু ফেটে গেছে, কিন্তু বোঝা যাইতেছে কি? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে প্রশ্নে আমাদের বলতেছে একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এরকম যখন ম্যাথ দিয়ে দিবে যে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বা কত পার্সেন্ট লাভ হয়েছে, এরকম ম্যাথ করার অনেক ওয়ে আছে। আমি ধরতে পারি যে ক্রয় মূল্য X টাকা, তারপরে আমি বিক্রয় মূল্য X ধরে বের করতে পারি।
ওইটা একটু কঠিন হয়ে যায়, আমরা সহজ হইতে সে একটা ট্রাই করবো। তো যখন আমার দেয়া থাকবে যে 8% ক্ষতি বা লাভে বিক্রি করছে, তখন আমরা ধরে নিব ক্রয় মূল্য 100 টাকায় আমাদের জিনিসটা ক্রয় করা হয়েছিল। বুঝা গেছে? হ্যালো, কথাটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি ওই জিনিসটাই ধরে নিই, 100 টাকায় ক্রয় করা হয়েছে। তাহলে আমি লিখে করি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 8% ক্ষতি, বিক্রয় মূল্য কত হবে? 92 টাকা। 92 টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য। ইজ ইকুয়াল টু 100 বিয়োগ 8 সমান সমান 92 টাকা। টাকা। এটা কি সবাই বুঝতে পারছেন কিভাবে আমি বিক্রয় মূল্যটা বের করলাম? জি জি স্যার। স্যার। এখন প্রশ্নে আরেকটা পার্ট বলছে যে আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তো এই ক্ষেত্রেও যেহেতু 8% লাভের কথা বলছে, আমি আগে ধরে নেই যে 100 টাকায় ক্রয় মূল্য, ওই হিসাবে আমাদের 8% লাভ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? ইয়েস স্যার। তাহলে 8% লাভে ক্রয় মূল্য 100 টাকায়, 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 8 100 প্লাস 8 সমান সমান 108 টাকা। ওকে। তাহলে দেখেন বিক্রয় মূল্য বেশি কত হয়। প্রথমে আমি বিক্রয় করছিলাম 92 টাকা, তখন আমার 8% লস হয়েছে। আর এখন তারপর 8 আমি বিক্রি করলে লাভ হইছে। 8% লাভ হয়েছে। তাহলে কত টাকায় বেশিতে বিক্রি করলে আমাদের 8% লাভ হয়েছে? বেশি, আমি 108 টাকায় বিক্রি করলে আমার লাভ হইতেছে 8%, আর 92 টাকায় বিক্রি করলে আমাদের আমার লস ক্ষতি হইতেছিল। জি স্যার। 8 টাকা। তাহলে আমাদের 16 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হইতেছে না? জি স্যার। স্যার 92 টাকার সাথে 16 অ্যাড করলে আমি 108 পাইতেছি। তার মানে 16 টাকা বেশি দামে বিক্রি করতে পারলে আমার লাভ হইতেছে 8%। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বারবার জিজ্ঞেস করি কারণ আপনারা অনেক কম রেসপন্স করেন। বিক্রয় মূল্য 16 টাকা, 16 টাকা হলে ক্রয় মূল্য 16 টাকা। 1 বলেন বলেন। টাকার বেশি হলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 108 টাকা। 100 টাকা। দেখেন এই যে ক্রয় আমি কত টাকা করছিলাম, ক্রয় মূল্য দুই ক্ষেত্রেই 100 টাকা না? জি স্যার। ক্রয় মূল্য 100 টাকা। Okay. এখন দেখেন আমাদের প্রশ্নে বলা আছে 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, এই যে 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হয়। তাহলে আমাদের জিজ্ঞেস করতেছে ছাগলটার ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে দেখেন এখন আমি ঐকিক নিয়মে জাস্ট ম্যাথটা করবো। আমি বের করছি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, এটা আমি বের করে নিছি। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? কেউ একজন বলেন। উপরে স্যার, 100 আবার বলবেন? নিচে 16 100/16 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য 800 টাকা বেশি, তাহলে এইটা ধরে আমি ক্রয় মূল্যটা বের করে ফেলবো। বিক্রয় মূল্য 800 টাকা বিক্রয় মূল্য বেশি 800 হলে টাকার বেশি হলে ক্রয় মূল্য
800 গুণ 100 ভাগ আর 16। 16 Okay. কত হয় এটা ক্যালকুলেট করি। আচ্ছা, একজন ক্যালকুলেট করে আমাকে অ্যান্সার বলে, সবাই করেন। 5,000। আচ্ছা, সবার কি 5,000 আসছে? 7,000 টাকা স্যার। 5,000। স্যার 5,000 টাকা। আচ্ছা, ম্যাথটা কি বুঝতে পারছেন সবাই, নাকি আমি আবার রিক্যাপ করবো একবার? স্যার বুঝতে পারছি কিন্তু লেখা হয় না। আচ্ছা, লেখেন, সমস্যা নেই, আমি টাইম দিতেছি। আগে ম্যাথটা বুঝবেন, তারপর আমি লেখার জন্য যে টাইমটা দেবো ওই টাইমে লিখবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার লিখছি। ওকে, সবার ডান? স্যার কিছুটা বাকি আছে। ওকে, আমি টাইম দিতেছি। স্যার লিখছি। আচ্ছা, বাকি সবার লেখা হয়েছে? না স্যার। জি স্যার। আচ্ছা, একজনের হয় নাই, আপনি লেখেন, সমস্যা নেই। যার লেখা হয় নাই তার শেষ হইলে একটু আমাকে বলবেন। স্যার হইছে। আচ্ছা, এরপর মুনাফায় চলে গেছে। মুনাফায় যাওয়ার আগে ব্যাংকে রিলেটেড সরল মুনাফা আমরা আরেকটা ম্যাথ করি এই রিলেটেড। এটা একটু বড় হবে, কঠিন না, লেন্দি। আপনাদের আমি এই টাইপের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। আমি প্রশ্নটা এবার লিখতে হবে আমার, বইয়ে নেই এটা। স্যার এইটা কি হোমওয়ার্ক? না না, এটা আমি করে দেবো, আপনাদের হোমওয়ার্ক আমি এরপর একটা দিয়ে দেবো। আচ্ছা আমি নেক্সট দিন থেকে কোশ্চেন গুলো টাইপ করে আগে থেকে রেখে দেবো, আসলে আজকে টাইম পাইনি। বিক্রয় মূল্য, যদি দ্রব্য থেকে খুচরা বিক্রয় মূল্য দিলাম ৭৭ টাকা। প্রশ্ন লিখবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্যার আমি আপনাদের জন্য প্রশ্নটা, স্যার হ্যাঁ বলেন। 2.1 অনুশীলনের 1 নাম্বারটা না? আচ্ছা, 1 মিনিট, আমি বইয়ে দেখি। জি স্যার, এটা অনুশীলনী 2.1 এর 1 নাম্বার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো আমি কোশ্চেনটা এখান থেকে স্ক্রিনশটে দিয়ে দিই। ওকে,
আপনাদের কাছে যাতে বই আছে তাতে তো প্রশ্ন তোলা লাগবে না, জাস্ট নাম্বারটা দিয়ে রাখেন যে 2.1 অনুশীলনীর 1 নাম্বার। ওকে, এখন এই কোশ্চেনে আমি একবার প্রশ্নটা পড়ি, যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন আমাকে এটা বলেন, পাইকারি বিক্রেতাকে আর খুচরা বিক্রেতাকে কে কার কাছে বিক্রি করে? পাইকারি বিক্রেতা হচ্ছে যে মানে যার কাছ থেকে প্রথমে খুচরা বিক্রেতা কেনে। এক্স্যাক্টলি, পাইকারি বিক্রেতার কাছ থেকে যারা আমাদের হচ্ছে কিনবে স্বল্প খুচরা বিক্রি। মূল্যে অনেকগুলো জিনিস বিক্রি করে একসাথে, হুম ওরা হচ্ছে পাইকারি বিক্রেতা। আর যারা স্বল্প মূল্যে বা ন্যায্য টাকায় হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস কেনে, তারপর একটা একটা করে জিনিস বাজারে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। তো এইভাবে মনে রাখতে পারেন, কোনো একটা ফ্যাক্টরি হচ্ছে পাইকারি বিক্রেতা, আর এই যে আমাদের ছোট ছোট সবগুলা হচ্ছে খুচরা বিক্রেতা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নে দেয়া আছে 20, আমাদের 20% লাভ হয় কার? পাইকারি বিক্রেতার, আবার 20% লাভ হয় খুচরা বিক্রেতার। খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতার জন্য ক্রয় মূল্যটা দেয়া আছে, এই যে বিক্রয় মূল্য দেয়া আছে। তো আমরা সবার আগে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করবো। খুচরা বিক্রেতা যেই দামে ক্রয় করছে ওইটাই তো পাইকারির বিক্রয় মূল্য, তাই না? জি স্যার। আচ্ছা, আমি এটা আগে লিখে দিই, যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 576 টাকা। ক্রয় মূল্য কিন্তু দেয়া নেই, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেয়া আছে। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এটা কি বোঝা গেছে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কেন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য? হ্যালো, একটু রেসপন্স করেন। মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। হ্যাঁ এক্স্যাক্টলি, খুচরা বিক্রেতা যেই দামে জিনিসটা কিনছে ওই দামে তো পাইকারি বিক্রেতা বিক্রয় করছে। বিক্রি করছে। তো এইটাই আমি এখানে লিখছি। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের আসলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বিক্রয় করতে হবে। তো এটা আগে বের করি। তো আগের ম্যাথের মতো দেখেন দেয়া আছে 20% লাভ হয় আমাদের খুচরা বিক্রেতার। তার মানে কি 100 টাকার একটা প্রোডাক্টে 20 টাকা লাভ হয়, তাই না? জি স্যার। তাহলে ক্রয় মূল্য, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এখানে আমি লিখে দিই খুচরা বিক্রেতার জন্য। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আচ্ছা, তাহলে সে কত টাকায় আসলে? বিক্রয় মূল্য হবে 100 প্লাস 20। 100 প্লাস 20, তাহলে বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভ করছে
100 টাকায়, তাহলে 100-র সাথে 20 যোগ, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। জি স্যার। Okay. জি তাহলে আমরা স্যার। এখান থেকে লিখতে পারি 120 টাকা বিক্রয় মূল্যে আমাদের ক্রয় মূল্য 100 টাকা। এভাবেও লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এক্স্যাক্টলি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120। 120 টাকা। এখন দেখেন এখানে দেয়া আছে খুচরা বিক্রেতার অ্যাকচুয়াল বিক্রয় মূল্যটা 576 টাকা। 576 টাকা। তাহলে আমরা ওইটা দিয়ে তার ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারবো যে বিক্রয় 576 মূল্য টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণ 576 ভাগ 120। এক্স্যাক্টলি, এটা একটু করে ফেলেন, কত হয়? কত হয় এটা? কেউ একজন ক্যালকুলেট করেন। করতেছেন কেউ নাকি স্যার সবাই 400 আরেকজনের টাকা। অপেক্ষা করছে? কত বলেন? স্যার 400 টাকা। স্যার 480 টাকা। 180 একজনের কাজ, তাহলে আমি স্যার বের করি। 480। 480 টাকা। 480 আসছে। 480, ঠিক আছে। তাহলে দেখেন খুচরা বিক্রেতার আমি ক্রয় মূল্য পেয়ে গেছি। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কার সমান? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। এক্স্যাক্টলি, তাহলে আমি এটা লিখতে পারি না, অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। হুম, 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। আমাদের বের করতে বলছে কি প্রশ্নে? ক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতার, তাই না? এখন এইখানে এটাও বলা আছে পাইকারি বিক্রেতাও 20% লাভ করছে। তাহলে এইটার হেল্প নিয়ে আমরা কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা বের করে ফেলব, ক্রয় মূল্যটা বের করে ফেলব। তাহলে দেখেন আমাদের প্রশ্নে কি দেয়া আছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে দেখেন পাইকারি বিক্রেতা 20% লাভ করে, 20% লাভে আমাদের 100 টাকার জিনিসের, এটা হচ্ছে কার ক্ষেত্রে? পাইকারি বিক্রেতার। পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তো 20% লাভে 100 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত হবে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে? পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও একই, মানে 100 প্লাস 20। 120 টাকা। আমি কে বিক্রি করতেছে এটা নিয়ে চিন্তা করবো না, আমি জাস্ট দেখবো কত পার্সেন্ট লাভ হয়েছে। 20% লাভ হয়েছে, 100 টাকার একটা জিনিস ছিল, তার মানে তার বিক্রয় মূল্য 120 টাকা হলেই 20 টাকা 20% লাভ হইতে পারে, তাই না? ওকে, তাহলে এটা আমরা বের করি। এখন আবার ঐকিক নিয়মে করব যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এক্স্যাক্টলি 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তারপর বিক্রয় মূল্য 1 টাকা হলে
ক্রয় মূল্য কত হবে? উপরে 100, নিচে 120। তারপর দেখেন আমি কিন্তু বিক্রয় মূল্য বের করে রাখছি। কত 480 টাকা? টাকা। 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 480 গুণ 100 ভাগ 120। কত হয়? 400। 400। ম্যাথটা একটু বড়, বাট সেম কাজটাই আমরা দুইবার করছি, তাই না? আমি আবার রিক্যাপ করে যাইতেছি। এখানে আমি একটু ওয়েট করেন, এটা চেঞ্জ করি। তো এখানে আমাদের বলতেছে একটি পণ্যের পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করে, খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রি করে, এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইতেছে। সবার আগে আমি এই ডিসিশনটা নিছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একই থাকবে, কারণ পাইকারি বিক্রেতার কাছ থেকেই খুচরা বিক্রেতা কিনতেছে, তাই না? এতটুকু বোঝা গেছে? তারপর আমাদের প্রশ্নে দেয়া আছে যে 20% লাভ হয় আমাদের খুচরা বিক্রেতার। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটা আমরা বের করে নিছি। কারণ আমি বলছি প্রশ্নে যদি এরকম 20% লাভ, 8% লাভ বা ক্ষতি এরকম কিছু দেয়া থাকে, তখন আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব, তাহলে আমাদের বিক্রয় মূল্য পাইলাম। এখন আমি ঐকিক নিয়মে জাস্ট অ্যাকচুয়াল বিক্রয় মূল্যটা বের করছি, যে 120 টাকায় বিক্রয় মূল্য হইলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকায় কত হয়, আর 576 টাকা যেটা প্রশ্নে দেয়া আছে ওইটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে ওইটা আমি বের করছি, 480 টাকা। এটা কি বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ। জি স্যার। তারপর এই যে 480 পাইলাম, এই 480টাই আসলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন আমি সেম কাজটা আবার করছি, এখানে প্রশ্নে আবার বলাও আছে 20% লাভ পাইকারি বিক্রেতাও করছে, তাহলে আমি আবার ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 120 টাকা, এটা বের করে নিলাম। তাহলে ক্রয় মূল্য যদি 120 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সিমিলারলি বিক্রয় মূল্য এই যে 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে ওইটা আমি বের করে নিছি। বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পারলে আমাকে এতটুকু বলেন, এখানে যদি বলতো এটার উত্তর কত, 400 না 500? 400। আচ্ছা, এখন আমাকে যদি এখানে বলতো লাভ 30% করছে পাইকারি বিক্রেতা, তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত হইতো? ক্রয় মূল্য হতো 100 প্লাস 30। 100 প্লাস 30, তাহলে 130 টাকা। 130 তো এটা টাকা। 30 টাকা এক্সাক্ট। তো কোশ্চেনটা এরকম চেঞ্জও করে দিতে পারে যে আমাদের এই ক্ষেত্রে কি দেয়া আছে, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা একই পরিমাণ লাভ করছে, প্রশ্ন চেঞ্জ করে বলতেই পারতো দুইজন দুই ধরনের লাভ করছে, তখন আমি জাস্ট এইখানে চেঞ্জ করব। ঠিক আছে? হ্যাঁ। Okay. আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক যেটা দেয়া থাকবে ওইটা মনে হয় বইয়ের 2 নাম্বার ম্যাটে। হ্যাঁ, এই দুই নাম্বারটা ট্রাই করবেন, না পারলে আমি দেখাই দেবো। ওকে স্যার। 2 নাম্বারটা হোমওয়ার্ক, তাই না? হ্যাঁ। আচ্ছা, 2 আর 3 দুইটাই হোমওয়ার্ক থাকবে, খুবই ইজি ম্যাথ। যে স্যার পারবেন না আমি হোমওয়ার্ক অবশ্যই কোথায় দেখাই দেবো। পাঠাবো? আচ্ছা, হোমওয়ার্কটা আপনারা নিজেরা করবেন। আমি আচ্ছা, ভাইয়া কি এখানে আছে? ওকে, এখন আমাদের আসবে সরল মুনাফা, এই পার্টটা। এতদূর যা পড়াইলাম বুঝতে পারছেন আপনারা?
হ্যাঁ। জি স্যার। আচ্ছা, সরল মুনাফা। তো সরল মুনাফা বোঝার আগে আমাদের আরো 3-4টা টপিক বুঝতে হবে, খুবই ইজি আর ছোট ছোট। একটা হচ্ছে আসল বা মূলধন। তো এই মুনাফার ম্যাথ গুলো করার সময় চিন্তা করবেন একটা ব্যাংক রিলেটেড ম্যাথ করতেছি। তো আসল বা মূলধন হচ্ছে কি, আমি ব্যাংকে যেই টাকাটা জমা রাখি, ঠিক আছে, ব্যাংকে আমি যেই টাকা জমা রাখি, এরপর আসে মুনাফার মুনাফার হার। এটা ওই আগের মতোই, 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকার মুনাফার হারটা মানে পার্সেন্টেজ, তাই না? হ্যাঁ পার্সেন্টেজ, যে 100 টাকার 1 বছরের মুনাফাটাই হচ্ছে আমাদের মুনাফার হার, এটাকে পার্সেন্টেজ দ্বারাই প্রকাশ করে। একটু আগে আমরা লাভ দেখছিলাম না, লাভের হার কিভাবে বের করছি, পার্সেন্টে নিয়ে গিয়ে না 100 দ্বারা গুণ করে, সিমিলার মুনাফার হার। তারপর আছে সময়কাল। সময়কাল হচ্ছে আমি কত টাইম ব্যাংকে টাকাটা জমা রাখতেছি। তো যে সময় জন্য টাকা জমা রাখা হয়। তো এই যে সময়কাল, এটার একক আমরা বছরে নিয়ে ম্যাথ করব। সময় যদি মাসেও দেওয়া থাকে আমরা বছরে নিয়ে তারপর ম্যাথ করব। তারপর আসে সরল মুনাফা। লিখবো? অবশ্যই, আমি যা বোর্ডে দাগ দিলে ওইটা লিখবেন। আচ্ছা, সরল মুনাফা বলতে বোঝায় 1 বছর পর আপনি যেই পরিমাণ টাকা ব্যাংকে রাখছেন তার উপরে আপনি যতটুকু লাভ পাইতেছেন, এটাই হচ্ছে সরল মুনাফা। মানে আমি একটা সিনারিওতে যে বুঝাই, যে মনে করেন আপনি ব্যাংকে 100 টাকা জমা রাখছেন, 1 বছর পরে ওই টাকাটা আপনাকে ব্যাংকওয়ালারা 105 টাকা ফেরত দিল। তো এই ক্ষেত্রে আমাদের মুনাফা কত হইতেছে? 5 টাকা। 5 টাকা। এই যে 5 টাকা, এইটাই হচ্ছে আমাদের সরল মুনাফা, মূল টাকার উপরে যতটুকু লাভ হইতেছে আমাদের, ঠিক আছে। হুম। দেখা শেষ? না স্যার। Okay. আচ্ছা, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, আপনি হ্যান্ড রেজ করছেন, কোনো কিছু বলবেন?
আচ্ছা, লেখা কমপ্লিট হইলে আমাকে জানেন। স্যার কমপ্লিট। এখন আমাদের কিছু জিনিসের পরিচয় সম্পর্কে জানতে হবে। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা খুবই ইজি, জাস্ট এই পরিচয় গুলো জানতে পারলে। এটা হইলো আসল বা মূলধন মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা। এটা ফুল ফর্ম হচ্ছে প্রিন্সিপাল। মনে না রাখলে হবে, জাস্ট মনে রাখতে হবে পি দ্বারা প্রকাশ করতেছি। তারপর আমাদের আসে মুনাফার হার। মুনাফার হার এই কি দ্বারা প্রকাশ করি? আর ধারা। রেট অফ ইন্টারেস্ট। দেন আসে আমাদের সময়কাল। যিনি কোশ্চেন বলেন কি দ্বারা প্রকাশ করি? এন। তারপর আসে মুনাফা, কি দ্বারা প্রকাশ করি? আই। এটার ফার্স্ট লেটার পি, তবে পি উপরে একটা আছে, এজন্য এটাকে আই দ্বারা প্রকাশ করি। তারপর আসে সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। মুনাফা আসল এটাকে প্রকাশ করে এ দ্বারা, এ দ্বারা। টোটাল অ্যামাউন্ট। এটা কোনটা আসলে আমি একটু আগের উদাহরণে বলছিলাম 100 টাকা আমি ব্যাংকে রাখছি, ফেরত পাইছি আমি 105 টাকা। তাহলে এখানে 5 টাকা হচ্ছে আমাদের মুনাফা, এটা হচ্ছে এই যে মুনাফা। আর এই যে 105 টাকা যেটা আমাদের টোটাল অ্যামাউন্ট, ওটা হচ্ছে এই যে মুনাফা আসল। এটা আমি কিভাবে পাইছি? মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল। যেমন এইখানে দেখেন, মুনাফা আমাদের 5 টাকা হয়েছে, আর ব্যাংকে আমি যেই টাকাটা রাখছিলাম ওইটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে 100। তাহলে 105 টাকা আমাদের মুনাফা আসল। বুঝা গেছে এটা? হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। স্যার বিষয়টা বোঝা গেছে। ওকে, আচ্ছা এই কয়টা পরিচয় পাওয়া গেল। এখন আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে, এগুলো প্রুফ আপনাদের বই দেয়া নেই, আমিও প্রুফ দেখাইলাম না। সূত্র 1 হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখানে পি কি এন কি আর কি আমি একটু আগে ব্যাখ্যা করে আসছি। আরেকটা সূত্র 2, এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। জাস্ট এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে পারলেই হয়েছে। আমরা এখান থেকে আরো অনেক সূত্র বের করবো, সমস্যা নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দুইটা। ঠিক আছে? স্যার এগুলা বইয়ে আছে, বইয়ের 14 পৃষ্ঠায়। না না, বইয়ে আছে তো আমিও জানি, আমি বলতেছি প্রুফটা দেন। এই যে দেখেন, আপনাদের প্রুফ দেয়া নেই, ঠিক আছে? সূত্র দেওয়া আছে আমি জানি, প্রুফ গুলা দেন, ঠিক আছে? এই সূত্রগুলো আসলে কিভাবে আসছে, এটা লেখা শেষ? জি স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা, আজকে জাস্ট আর একটা ম্যাথ করবো এই সূত্রটা রিলেটেড, তারপরে আমি ক্লাসটা শেষ করে দেবো। এখান থেকে আসলে অনেক কিছু বের করা যায় এই সূত্র কয়টা থেকে, ওগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তারপর সব সূত্র আমি এক জায়গায় নোট করে দিয়ে দেবো। এখানে উদাহরণই মনে হয় আছে, এই যে আছে উদাহরণের হ্যালো এখান স্যার, থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কেবল আসলেন? আচ্ছা, এখন আসলেও সমস্যা নেই, ক্লাস রেকর্ডিং আপনাদের দিয়ে দেওয়া হবে, তা এখন দেখতে থাকুন। আমি নেক্সট দিন অনুশীলনীর ম্যাথ করাই দেবো বেছে বেছে। আচ্ছা, উদাহরণ তিনি আমাদের বলতেছে রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। আমরা ডিকোড করতে করতে, এই যে 5,000 টাকা ব্যাংকে জমা রাখছে, এটা কি? কেউ একজন বলেন, ব্যাংকে যেই টাকাটা রাখে ওইটা আসলে আসল কি? স্যার, আসল বা মূলধন। আসল বা মূলধন। সমান সমান 5,000 টাকা। এটাকে কি দ্বারা ডিনোট করে? আসল কি কাদার কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা না? আচ্ছা, এটা গেল। তারপর আমাদের বলতেছে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা তুলবেন না। তার মানে 6 বছর তিনি ব্যাংকে টাকাটা রাখছে, এটা কিসের ভ্যালু? সময়। সময় n। 6 বছর, আমি বলছিলাম বছরে থাকতে হবে এককটা, এটা বছরই আছে, সমস্যা নেই। তারপর ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, এটা কিসের ভ্যালু দেয়া? মুনাফার হার সমান আর 10%। মুনাফার হার সমান 10%। আর ইজ ইকুয়াল টু 10%। এটাকে আমরা তাহলে কি 10/100 লিখতে পারি না? সমস্যা আছে? সেই 10% দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় 100 টাকায়, করা 100 টাকায় মুনাফা 10 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা কত? 10/100। এটাই হচ্ছে কি মুনাফার হার। তাহলে এটাকে 10/100 লেখা যায় না? হ্যালো, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, এটা আমাদের জিজ্ঞেস করতেছে। তার মানে কি মুনাফা আয় সমান সমান কত, এটা বের করতে বলতেছে। আমরা কি ফর্মুলা জানি, যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর। PNR। পি এর ভ্যালু 5,000 ইন্টু এন এর ভ্যালু হচ্ছে 6, আর এর ভ্যালু হচ্ছে 10/100। 100। কত আসে? তো করছেন? তামিম, জি স্যার। জি ভাইয়া। শুনতে পাচ্ছ আমাকে? জি জি আচ্ছা, আপনার ক্লাস কি শেষ নাকি বাকি আছে? ভাই, 2 মিনিট লাগবে আর। আচ্ছা ঠিক আছে। আর স্টুডেন্ট যারা আছো, তোমরা কি বোরিং ফিল করছো না তো? আবার ক্লাসগুলো কি অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে? একটু জানাও আমাদেরকে প্লিজ।
আসলে তামিম এজন্য বলছি ওদেরকে, কারণ ওরা এর আগেও প্রায় 1 ঘন্টার একটা ক্লাস অলরেডি করেছে, আরো 1 ঘন্টা ধরে ক্লাস করছে। এই জন্য আর কি একটা জাস্ট ছোট একটা রিভিউ নেওয়ার জন্য ওদের সাথে কথা বলার জন্য আসলাম আর কি। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা আপনারা বলেন, আপনাদের কি খারাপ লাগতেছে কারো? তুমি ক্লাস শেষ করো, 2 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করো, তারপরে আমি স্টুডেন্টদের সাথে অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করবো, ঠিক আছে? আচ্ছা ভাই, জাস্ট এই ক্যালকুলেশনটা করলে হবে। ক্যালকুলেশনটা কেউ করছেন? হ্যালো? আচ্ছা, না করতে পারলেও বলেন। না স্যার, করা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি করছি, 3000 আসে। তাহলে এই মুনাফাটা বের করা বোঝা গেছে। হ্যাঁ। আরেকটা জিনিস বলছি, মুনাফা আসল কত হবে? মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল। ফর্মুলা আমরা দেখছিলাম। বা এরকমও বলা যায়, মুনাফা আসল হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। তো পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু আমাদের দেয়া আছে 5000, 5000। আই এর ভ্যালু আমরা বের করছি 3000, তাই না? 3000। আমাদের আসবে 8000 টাকা। আচ্ছা, আপনাদের ক্লাস এখানেই শেষ, জাস্ট লেখাটা কমপ্লিট করেন। লেখাটা কমপ্লিট করে আমাকে একটু জানাবেন। আর হোমওয়ার্ক কি 2.1 4? হোমওয়ার্ক 2.1 প্রত্যেকটা ম্যাথ। আপনারা জাস্ট ট্রাই করবেন, আমি যেটা পারবেন না আমি অবশ্যই নেক্সট দিন দেখাই দেবো। স্যার হোমওয়ার্ক তো দিয়েছিলেন যে 2.1 2 আর 3টা, এই আচ্ছা 2টা। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি আরেকটু বাড়াই দিই হোমওয়ার্ক, পুরোটাও না দেই, বেশি হয়ে যাইতেছে। আচ্ছা, আপনারা 1 থেকে 6 পর্যন্ত করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, স্যার আমরা লেখা অনেক পড়াশোনা করলাম আজকে। আমরা অনেক পড়াশোনা করলাম, মাঝখানে একটু গল্পও করেছিলাম, আরেকটু গল্প করে আমরা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা তামিম, তুমি এখন স্ক্রিন শেয়ারটা অফ করতে পারো। যে আচ্ছা আচ্ছা, তোমাদের তামিম ভাইয়ার ক্লাস করে কেমন লাগলো আমাকে একটু জানাও সবাই। ভালো লেগেছে ভাইয়া। আচ্ছা তামিম ভাইয়া, আজকে আমি তোমাদেরকে একটা কুইজ দিব, হ্যাঁ? তোমরা কি সবাই রেডি? ইয়েস স্যার। ভাইয়া এটা কি কুইজের জন্য মেসেজ করে কুইজের উত্তর দিব? মেসেজ করে তুই, হ্যাঁ হ্যাঁ, সবাই মেসেজ করে কুইজের উত্তর দিবা, ঠিক আছে? এখন তোমাদের কোশ্চেন টাইম হচ্ছে 10 সেকেন্ড। সবাই কমেন্ট সেকশনে যে রেডি থাকো, ঠিক আছে? কুইজের অ্যান্সারটা কমেন্ট সেকশনে ঝটপট দিবে, দেখি কে আগে দিতে পারে। তোমাদের কুইজের কোশ্চেন হচ্ছে, আজকে তোমাদের তামিম স্যারের ক্লাসে রেটিং হিসেবে তুমি 10-এর মধ্যে কত দিতে চাও তামিম স্যারকে? সবাই সবাই তাড়াতাড়ি ঝটপট। জান্নাতুল ফেরদৌস চৌধুরী 9 9 9, দুজন 9 পাঠিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে বাকিরা একজন 10 দিয়ে দিয়েছে। আরে মাশাআল্লাহ, 10 দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এইটাই ছিল, অনেক ইজি একটা কুইজ ছিল তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, তোমরা কি আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, এখানে তোমাদের শিক্ষক যারা আছেন তাদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সবাইকে দেখতে পারবে, তারা কোন ইউনিভার্সিটি থেকে পড়ে, তারপরে হচ্ছে তারা হচ্ছে তোমার কোন, তাদের নাম কি, সবাই চেহারা সহ এখানে দেখতে পারবে তোমাদের। আর হচ্ছে আমাদের এখানে তোমরা ইয়েও দেখতে পারবে, ক্লাস রুটিন। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যে তোমরা ক্লাস রুটিন দেখতে পারবে, এই যে তোমাদের যে শ্রেণীর, অষ্টম শ্রেণীর তোমরা, তাই না? অষ্টম শ্রেণীর এখানে যাবে, তোমাদের এই যে ক্লাস রুটিন এভাবে দেখতে পারবে যে তোমাদের কবে কবে ক্লাস আছে। তোমাদের হচ্ছে শুক্রবার শনিবার দুটো দুটো করে ক্লাস আছে, আর বাকি যে 5 দিন আছে সেই বাকি 5 দিন তোমাদের একটি করে ক্লাস হবে। আর তোমাদের ক্লাসের শিডিউল কিন্তু, মানে টাইমটা, ক্লাসের টাইম কিন্তু ফিক্সড। একটা হচ্ছে সন্ধ্যা 7টা 30 মিনিট, যেদিন দুটো করে ক্লাস হবে, একটা হবে সন্ধ্যা 7টা 30 মিনিটে, একটা হবে 8টা 45 মিনিটে, ঠিক আছে? আর যেদিন করে একটা ক্লাস হবে সেদিন করে সবগুলো ক্লাস হবে 8টা 45-এ,
ঠিক আছে? তো সবাই টাইম নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই তো, তাই না? সবাই তো জয়েন করতে পারবে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা ক্লাসে জয়েন ইয়েস স্যার। তোমরা আমাকে এখন বলো তো তোমরা কিভাবে ক্লাসে জয়েন করবে। তোমরা ক্লাসে জয়েন করবে কিভাবে প্রতিদিন? একটা লিংক থাকবে, এই লিংকে। আচ্ছা, তোমাদের ফেসবুক গ্রুপে সবাই অ্যাড আছো না? আমাদের ফেসবুক গ্রুপে কি সবাই জয়েন আছো? জি স্যার। আচ্ছা, যারা ফেসবুক গ্রুপে জয়েন আছো, জি ফেসবুক স্যার। গ্রুপে প্রতিদিনই আমাদের লিংক শেয়ার করা হবে। ঠিক আছে? ফেসবুক গ্রুপে যে লিংকটা শেয়ার করা হবে সেই লিংকের মাধ্যমে তোমরা জয়েন করতে পারবে। এই যে ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছ না তোমাদের, এটা ক্লাস 9 এর, পাশেরটা ক্লাস 8 এর। এই যে ক্লাস 8 এর এই গ্রুপটা দেখতে পাচ্ছ, এখানে আসলেই তুমি দেখতে পারবে। এখানে তোমার ওই যে দেখো অন্যান্য যে ফ্রেন্ডসরা আছে, দেখো আরো অনেক ফ্রেন্ডস আছে তোমাদের, এই ফ্রেন্ডসদেরকেও এখানে দেখতে পাবে এবং তাদের তারপরে এখান থেকে লিংক দেখতে পাবে। এই যে আমরা প্রতিদিনই পোস্ট করব, প্রতিদিনের পোস্টে এই যে লিংক আছে, এই দেখো লিংকটা দেখতে পাচ্ছ, এই লিংকের মাধ্যমে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। ঠিক আছে? আর কেউ যদি এখনো না জয়েন করে থাকো, আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে নক দিবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি তোমাদের সবার জানা আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি সবার জানা আছে? জি ভাইয়া। জি আচ্ছা, স্যার। এই যে তারপরে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারবে। ঠিক আছে? যে কোনো সময় আমাদেরকে তোমরা নক দিতে পারবে। আর এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? যে কোনো জিজ্ঞাসায় কল করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে? তো আজকে আর বেশি সময় নিব না। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি নেক্সট ক্লাসেও তোমাদেরকে আমরা পাবো, দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ, কথা হবে, পড়াশোনা হবে, মজা হবে, সব হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ফাইনালি আরেকটা কথা বলি, যে তোমাদের যে অন্যান্য ফ্রেন্ডরা আছে, তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা আমাদের ইনভাইট করবে। ঠিক আছে? এই যে এই গ্রুপে ইনভাইট করবে, তোমাদের সাথে সাথে তারাও যেন তোমাদের সাথে এই ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর অনেকেই আছো, জুয়ারিয়া, সুবা, তারপরে রামিসা আছো, তোমরা অনেক আগের স্টুডেন্ট, আমাদের অনেক আগে থেকেই আছো তোমরা আমাদের সাথে। অনেকদিন পর তোমাদের সাথে কথা হলো, দেখা হলো, কথা হয়ে অনেক ভালো লাগছে আর কি। ঠিক আছে? ওকে, এখন থেকে রেগুলার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু